مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أما بعد معزز محترم حضرات المسلمين الكرام السلام عليكم ورحمة الله وبركاته সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদেরকে আল্লাহর ঘর জান্নাতের টুকরা মসজিদে যথাসময়ে সুস্থতার সাথে দিনে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সমস্যরে কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি দয়া করেছেন, ইহসান করেছেন, তিনি তাকে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল করার জন্য তাকে তৌফিক দান করেছেন। যেন আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, হে আল্লাহ আমাদের জন্য ঈমানকে প্রিয় করে দাও। ওয়াযায়্যিনহু ফি কুলুবিনা, এবং আমাদের অন্তরের ঈমানের অলংকারে অন্তরকে অলঙ্কৃত করে দাও। ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং আমাদের নিকট অপছন্দ করে দাও তোমার কুফরি, তোমার অবাধ্যতা। ওয়াজআলনা মিনার রাশিদিন, এবং আমাদেরকে তোমার হেদায়েত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আমরা সকল প্রকার যত নেক কাজ করি না কেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক। আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা করতে পেরেছি। আল্লাহর তৌফিক ছাড়া কোনো কিছু করা সম্ভব না। আল্লাহর রহমত ছাড়া আমরা পরকালে নাজাতের কোনো আশা নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া আমরা মুক্তি পেতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপরে সবসময় আশা ভরসা রাখতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের তৌফিক দিবেন এবং নেক কাজকে সুচারুরূপে সুন্দরভাবে আঞ্জাম করার জন্য তিনি ব্যবস্থা করে দিবেন। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে যে আমাদের একটা ইবাদত কুরবানি, এই কুরবানির কিছু মাসালা আমরা আলোচনা করেছি, আর কিছু রয়ে গেছে, এগুলো আমরা আলোচনা করব।
এরপরে আমরা কোরবানির ইতিহাসের দিকে আমরা যাব। আমি পরবর্তী মাসালার ক্ষেত্রে বলতে চাচ্ছি, এটা হচ্ছে কোরবানির পশু আমরা যখন বাড়িতে আনবো, কোরবানির পশুর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ যত্ন, পরিচর্যা, সেবা যাতে কোনো প্রকার ত্রুটি না হয়, কমতি না হয়, আমরা সেদিকে লক্ষ্য রাখবো। কোরবানির পশু যাতে বৃষ্টিতে না ভিজতে হয়, যেন মশা না কামড়ায়, যেন তার খাদ্যের কোনো সমস্যা না হয়, যেন তার পানীয়ের কোনো সমস্যা না হয়, সব দিকে লক্ষ্য রাখতে হবে। মোট সম্মানের সাথে তাকে, আদর যত্নের সাথে তাকে যে কদিন থাকে পরিপালন করতে হবে। আর কোরবানির পশু যখন জবাই করব, তখন অস্ত্রটা ধারালো হতে হবে। ধারালো অস্ত্রের মাধ্যমে তাকে জবাই করতে হবে, যাতে সে কষ্ট না পায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা এই ন্যাক কাজটি করতে যাচ্ছি, সেজন্য এই ন্যাক কাজে পশু যাতে কোনো প্রকার কষ্ট না হয়, অস্ত্র যদি ধারালো না হয়, বোতা হয়, তাহলে দেখা যাচ্ছে পশুর কষ্ট হবে, জবাই করতে কষ্ট হবে, যারা ধরবে এদেরও সমস্যা হবে, অথবা পশু দেখা যাচ্ছে লাফ দিয়ে উঠে দৌড় দিতে পারে, এই ধরনেরও সম্ভাবনা থাকে। এই জন্য ধারালো অস্ত্র হলে তাহলে এটা দ্রুত জবাইয়ের কাজটা সম্পন্ন হয়ে যাবে এবং পশুরও কষ্ট হবে না, আমরাও সহজে কাজটা সম্পাদন করতে পারবো, ইবাদতটা আমরা আদায় করতে পারবো। এরপরে কোরবানির পশু আমরা যখন জবাই করে ফেলবো, জবাই করে বর্জ্যগুলো আমরা পরিষ্কার করব। দেখা গেছে কোরবানির পশু জবাই করার পরে এই যে রক্তগুলা পড়ে থাকে, কেউ এটা পরিষ্কার করে না, ধোয় না, পরবর্তীতে দেখা গেছে এই রক্তগুলা দুদিন পরে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। এজন্য এটা পরিষ্কার করতে হবে। সকল প্রকার কোরবানির পশুর যত আবর্জনা সবগুলো পরিষ্কার করতে হবে, ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে হবে। আর সম্ভব হলে গর্ত করে গর্তের মধ্যে ফুতে ফেলতে হবে, তাহলে আর দুর্গন্ধ ছড়াবে না। আর যদি কিছু থেকেও যায়, যেখানে ব্লিচিং পাউডারের মাধ্যমে সেটা জীবাণু পরিষ্কার করে ফেলতে হবে, জীবাণু ধ্বংস করে ফেলতে হবে, তাহলে পরিবেশের সমস্যা হবে না, পরিবেশগতভাবে আমরা ভালো থাকতে পারবো, আকাশ বাতাসগুলি আর দূষিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ومنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। আল্লাহ রাব্বুল আলামিনের যারা অবাধ্য, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তার আইনের সাথে, তার এই বিধানগুলির সাথে, ইসলামের শরীয়তের বিধানের সাথে অবাধ্য হবে, কটাক্ষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন এবং যুগে যুগে তাদেরকে শাস্তি দিয়েছেন। নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন, এদেরকে দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে রেখেছেন। এই জন্য ইসলামের প্রতিগুলো বিধানকে আমরা যথাযোগ্য মর্যাদার সাথে আমরা পালন করব এবং এই পালনে আমাদের আন্তরিকতা, নিষ্ঠা, আমাদের নিয়ত খালেস থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের সওয়াবুল আমাল, আমলগুলির সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। এজন্য আমরা নিয়তকে খালেস করে ফেলব, যাতে আমাদের আমলের সওয়াবগুলি আমরা পরিপূর্ণভাবে পেয়ে থাকি। আর কোরবানির পশুর গোশতের মাধ্যমে মেহমানদারি করা যাবে, মেহমান আসলে মেহমানদেরকে খাওয়ানো যাবে। যেহেতু এখানে একটা অংশ রয়েছে আত্মীয় স্বজন, নিজের নিকট আত্মীয় স্বজন যারা রয়েছে, প্রতিবেশী, এদের জন্য, সুতরাং এখান থেকে এদেরকে খাওয়ানো যাবে। গর্ভবতী পশু যদি কোরবানি করা হয়, অর্থাৎ কোরবানির পশু যখন ক্রয় করেছে তখন সে খেয়াল করে নাই যে আসলে এটা গর্ভবতী, কিন্তু পরবর্তীতে যখন প্রকাশ হয়ে যায়
যে আসলে কোরবানির পশুটা গর্ভবতী, পেটে বাচ্চা আছে, সেক্ষেত্রে কোরবানির পশু জবাই করতে হবে। জবাই করার পরে পেটের বাচ্চাও জবাই করতে হবে, আর জবাই করে বাচ্চা খাদিয়ে করতে হবে এতিম মিসকিনদের মাঝে, গরিবদের মাঝে। এটাকে বিলি করে দিতে হবে, বন্টন করে দিতে হবে। আর উত্তম হচ্ছে গর্ভবতী পশু জবাই না করাই, কিন্তু যারা বাধ্য হয়ে যাবে তারা উপায় অন্য উপায় না পেয়ে হয়তো করবে, কিন্তু করার পরে বাচ্চাটাকে সদকা করে দিতে হবে। আর প্রসবের সময় যদি নিকটবর্তী হয়ে যায়, তখন কোরবানির পশু, গর্ভবতী পশু, এটা জবাই না করাই উত্তম। কারণ হচ্ছে কিছুদিন পরেই তো বাচ্চা প্রসব হলে একটি পরিপূর্ণ বাচ্চা যখন দুনিয়াতে আসবে, সে জীবন ধারণ করতে পারবে। এখন দেখা যাচ্ছে দুইটা কোরবানি হয়ে যাবে একত্রে। এই জন্য একেবারে নিকটবর্তী হলে গর্ভবতী পশু জবাই না করাই উত্তম। আর বন্ধা পশু দ্বারা জবাই করা যায়। যে সমস্ত পশু বন্ধা, অর্থাৎ এটা বাচ্চা দেয় না, বাচ্চা দিতে সক্ষম নয়, এই সমস্ত পশু, এই দোষে দুষ্ট যে সমস্ত পশু, এগুলি দ্বারা কোরবানির জন্য এগুলি উপযুক্ত, কোরবানি দেওয়া যাবে। আর যিনি জবাই করবেন, জবাইকারীকে পারিশ্রমিক দিতে হবে। তার পারিশ্রমিকের পরিবর্তে গোশত দিয়ে দিলে এটা হবে না, গোশত বিক্রির পর্যায়ে চলে যাবে। আর কোরবানির পশু দ্বারা হাল চাষ করা যাবে না। কোরবানির পশু দ্বারা যদি কেউ হাল চাষ করে, সেটা দেখা যাচ্ছে যে কোরবানির পশু দ্বারা উপকার নেওয়া হয়ে গেল, সার্ভিস নেওয়া হয়ে গেল, এটা কিন্তু করা যাবে না। কোরবানির পশু দ্বারা হাল চাষ করা যাবে না, অন্য কোনো কাজ করানো যাবে না। কোরবানির পশু দুধ পান করা যাবে না। যদি কোরবানির পশু এমন হয় যে দুধ দহন না করলে সে কষ্ট পাবে, যখন দুধ দহন করে দুধগুলি সদকা করে দিতে হবে, গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। আর যদি ধরেন 7 শরিকে কোরবানির পশু কিনলো, কেনার পরে 1 শরিক মারা গেছে, এক্ষেত্রে সেই মৃত ব্যক্তির যে মৃত ব্যক্তির যে উত্তরাধিকারী যারা রয়েছে, ওয়ারিশ, সে ওয়ারিশদের মতামতের উপরেই তার কোরবানিটা নির্ভর করবে। তারা ইচ্ছা করলে দিতেও পারবে, ইচ্ছা করলে তারা নাও দিতে পারবে। আর কোরবানির পশু কোরবানি করার পরে যদি একাধিক শরিক থাকে কোরবানির পশুর মধ্যে, সেক্ষেত্রে পাল্লা দিয়ে ওজন করতে হবে। কোনো অবস্থায় অনুমান নির্ভর বন্টন করা যাবে না, কারণ অনুমান নির্ভর হয়ে গেলে সেখানে কম বেশি হতেই পারে। সেজন্য পাল্লা দিয়ে যদি ওজন করা হয়, তাহলে শরীরদের মাঝে কোনো প্রকার সন্দেহ উদ্রেক হয় না। সেজন্য পাল্লা দিয়ে ওজন করতে হবে। আর যে সমস্ত পশু পাগল পশু দিয়ে কোরবানি করা যায়, তবে যে সমস্ত পশু তার পাগলামের কারণে সে খাবার খেতে পারে না বা মাঠে চড়ে না, সেগুলি দ্বারা কোরবানি দেওয়া যায় নয়। পাগলামের পরিমাণ যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ওই সমস্ত পশুর মাধ্যমে কোরবানি দেওয়া যাবে না। আর খাসি দ্বারা কোরবানি করা যায়, তবে কোন কোন আলেম এই বিষয়ে ইখতিলাফ করেছেন। কোরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করাটা উত্তম, যদি কেউ পারে এবং খাবারের সে তার ক্ষুধার উপরে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে উত্তম। আর যারা ক্ষুধার কাতর হয়ে যায়, তাদের পক্ষে হয়তো সম্ভব হবে না। আর আমাদের যাদের আন্ডারে কাজের লোক রয়েছে, যারা কাজ করে, পরিবারের অন্তর্ভুক্ত, পরিবারের সদস্য নয়, ওই সমস্ত লোকেরাও কোরবানির গোশত খেতে পারবে। যেমন যখন কোরবানির গোশত যখন পাকাইলো, ভাত খেতে বসলো, তখন ওই কাজের লোকটাও খেতে পারবে, সমস্যা নেই এই ক্ষেত্রে।
সম্মানিত হাজরিন, এই হলো মোটামুটি আমাদের কিছু মাসালা। আর কোরবানির যে ইতিহাস, এই ইতিহাস তো অনেক করুণ ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে কোরবানির যেই মানব সৃষ্টির ইতিহাসের সূচনা লগ্নে যে কোরবানির যে বিধান, সেটা তখন ছিল, কোরবানির বিধান ছিল যে কোরবানির পশু বা কোরবানির জন্য পেশকৃত যে কোনো বস্তুকে শূন্য মাঠে রেখে আসা হতো। তখন আকাশ থেকে আগুন এসে যদি সেই কোরবানি জন্য নির্ধারিত সেই বস্তু বা যে জন্তু যদি আগুনে জ্বালিয়ে দিত, তাহলে বোঝা যেত যে কোরবানিটা কবুল হয়েছে। আর যাদের পশু আগুনে জ্বালাতো না, তাদের কোরবানিটা কবুল হয় নাই বলে পরিগণিত হতো। তখন এক্ষেত্রে দেখা গেছে অনেক লজ্জা পেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে এই পরীক্ষাটা তিনি দেন নাই। তিনি উম্মতে মুহাম্মাদের জন্য এটাকে গোপন রেখেছেন, কার কোরবানি কবুল হয়েছে আর কার হয় নাই। উম্মতে মুহাম্মাদের সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা গোপন রেখেছেন। তো এই সম্মান যাতে আমরা রক্ষা করি এবং হালাল অর্থ দিয়ে যাতে আমরা কোরবানিটা আদায় করি, কোন অবস্থায় হারাম অর্থ দিয়ে কোরবানি দেয়া যাবে না। আর কোরবানির যে ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 27 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين واتل عليهم হে রাসূল আপনি তেলাওয়াত করে শুনান নাবা ইবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের সংবাদ, তাদের সেই ঘটনা। ইয কররাবা কুরবানান, যখন তারা উভয়ে কুরবান দিল, তারা উভয়ে কোরবানির জন্য কোরবানির বস্তু আল্লাহর সন্তুষ্টির জন্য পেশ করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তখন সেই কোরবানি একজনের পক্ষ থেকে কবুল হলো, আরেকজনের পক্ষ থেকে কবুল হয় নাই। হাবিলের কোরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় নাই। তখন কাবিল বলল যে আমি তোমাকে হত্যা করব, তোমার কোরবানি কেন কবুল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কোরবানি কবুল করেন, যারা খোদাভীরু, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর আদেশ নিষেধ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরবানিকে কবুল করেন। কিন্তু পাপী পাপাচারী এদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এটা আমরা কোথায় পাই? সূরা মায়েদার 27 নম্বর আয়াতে। তখন হাবিল এবং কাবিলের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল যে হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে, কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় নাই। তখন হাবিল বলল যে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিতাকতুলাক, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, যদি তুমি আমার দিকে তোমার হাতকে সম্প্রসারিত করো, লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিতাকতুলাক, আমি কিন্তু আমার হাতকে তোমার দিকে সম্প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে আমি তোমার সাথে দ্বন্দ্ব সংঘাতে আমি জড়াবো না। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, ইন্নী উরিদু আন তাবুয়া, আমি চাচ্ছি যে তোমার পাপ এবং আমার পাপ দুটো যাতে তোমার কাঁধে উঠে যায়, তখন তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, তখন কাবিল জাহান্নামে চলে যাবে। ওয়াযালিকা জাযাউল যালিমিন,
আর এটা হচ্ছে জালেমদের প্রতিদান। অর্থাৎ কাবিল হাবিলকে যখন হত্যা করলো, তখন হাবিলের যে পাপ এটা কাবিলের কাঁধে গিয়ে উঠল। তখন দুইজনের পাপ একজনের কাঁধে যখন উঠবে, তখন এটার কারণে সে জাহান্নামে যাবে। একটা হচ্ছে তার হত্যার পাপ, আর আরেকটা হচ্ছে যাকে হত্যা করলো তার সমস্ত পাপ গিয়া ওর কাঁধে উঠবে। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। তখন প্রলুব্ধ হলো তার নফস, কাবিলের নফস প্রলুব্ধ হয়ে গেল, তখন সে তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো। فأصبح من الخاسرين, এমন যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। وبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। তখন কাবিল খুব টেনশনে পড়ে গেল যে আমার ভাই হাবিলকে তো হত্যা করে ফেললাম, এখন এই লাশকে কিভাবে আমি গোপন করব এবং পৃথিবীতে কবর দিবে কিভাবে, যেহেতু ওটাই সৃষ্টির সূচনা। কবর দেওয়ার সিস্টেম তো তখন তারা জানতো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা কাককে পাঠালেন। কাক পাঠিয়ে ওই কাকটা তার সাথীকে হত্যা করলো এবং হত্যা করে একটা গর্ত করে ওই গর্তে তার সাথী কাককে কি করলো, মাটি চাপা দিল। তখন যখন কাবিল যখন এই ঘটনা দেখলো, তখন সেখান থেকে সে ওই কাজটা সম্পাদন করলো। وبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা কাককে পাঠালেন। কাক পাঠিয়ে কাবিলকে দেখালেন যে কিভাবে তার ভাইয়ের দেহকে সে কবর দিবে। قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب। তখন কাবিল বলল, হায় আফসোস, আমি এই কাকটার চেয়ে অদম হয়ে গেলাম। এই কাকটা যেটা পারলো আমি সেটা পারলাম না। তখন কাবিল লজ্জিত হয়ে গেল, সে লজ্জা পেল এবং তার ভাইকে সে কবর দিল। সম্মানিত হাজিরিন, আমরা তাহলে বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কোরবানি কবুল করেন, পাপীদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। সেজন্য আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নেক আমল, সকল কোরবানি আমাদের কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, এই সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমার নামাজ আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মৃত্যু আল্লাহর জন্য। যদি আমরা এই সব কিছু আল্লাহর জন্য নিবেদিত করতে পারি, তাহলে আমাদের এই দুনিয়ার সফলতা, পরকালে মুক্তি। পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল বলছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালা আন-নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান নাযিল করলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করবে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনে সন্ত্রাস করবে, জমিনে বিপর্যয় সৃষ্টি করবে, নাশকতা সৃষ্টি করবে, মানুষের মাঝে ভীতি ভয় ভীতি সৃষ্টি করবে, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, তাহলে সে যেন সকল মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি হত্যা থেকে বিরত থাকবে, মানুষদেরকে মানুষের জীবনের জন্য নিরাপত্তা প্রদান করবে, সেজন্য পুরো মানব জাতিকে
সে জীবিত করে করে দিল। ওয়ালাকাদ জাআতহুম যালিকা ফিল আরদি ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون ولقد جاءتهم رسلنا بالبينات আর আমার রাসূলরা প্রমাণ সহকারে দলিল প্রমাণাদি সহকারে আমি আমাদের রাসূলদেরকে পাঠিয়েছি। ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون অথচ এই সমস্ত দলিল প্রমাণাদি তাদের সামনে সবিস্তারে উপস্থাপন করার পরেও তারা সীমা লঙ্ঘনকারী হয়ে যায়। এই মানুষের সৎকর্মের যে ফল, অসৎকর্মের যে শাস্তি, এগুলি সবিস্তারে নবীদের মাধ্যমে, ওলামায়ে কেরামদের মাধ্যমে মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার পরেও মানুষ সঠিক পথে আসতে চায় না, কারণ শয়তানের ওয়াসওয়াসা। শয়তান চায় না যে আদম সন্তান জান্নাতে যাক, এটা শয়তান চায় না। এই জন্য শয়তানের সাথে আমরা দোস্তালি করব না, আমরা বন্ধুত্ব করব আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ করেছেন আমরা আল্লাহর আদেশ মানব, শয়তানের সকল আদেশ আমরা মানব না। আর মানব রচিত যত মতবাদ, যত তন্ত্র মন্ত্র আছে সবগুলো আমরা পরিহার করব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান রয়েছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যত বিধান দিয়েছে সবগুলি আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর এই কোরবানির বিধানটা তিনি দিয়েছেন আমাদের সুন্নতে। রাসূল বলেছেন যে সুন্নতে আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আর এই সুন্নতকে তোমরা পালন করতে হবে। আর এটা প্রত্যেক উম্মতের জন্যই এই বিধানটা ছিল। এটা আমরা সূরা হজের 34 নম্বর আয়াত থেকে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ وَلِكُلِّ أُمَّةٍ প্রত্যেক জাতির জন্য এই কোরবানির বিধানটা ছিল। জাআলনা মানসাকান, এই কোরবানির এই বিধানটা আমি দিয়েছিলাম। লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করার জন্য। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন যে চতুষ্পদ জন্তুগুলি আমাদের খাওয়ার জন্য যে তিনি দিয়েছেন নিয়ামত হিসেবে, এই নিয়ামতগুলি আমরা যখন জবাই করব আল্লাহর নাম স্মরণ করব, আল্লাহর নাম নিয়ে আমরা জবাই করব, এবং সেগুলির গোশত খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন। তবে এর মধ্যে কিছু প্রাণীর গোশত খাওয়া হারামও আছে, যেমন শূকরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছেন একজন। ফালাহু আসলিমু, তোমরা তার কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে সারেন্ডার করো। আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে। আমার সালাত, আমার দৈনন্দিন কাজ, আমার ইবাদত, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার অর্থনীতি, সব নীতির ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ ফালাহু আসলিমু, তোমরা সারেন্ডার করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। নিজের মন মতো মানব রচিত তন্ত্রমন্ত্র কিছু দড়িও না, দড়ি তোমাদের নিজেদেরকে ফাঁকি বানাইও না, বানালে কিন্তু কোরবানিও কবুল হবে না, দুনিয়া অশান্তি, পরকালেও কিন্তু শাস্তি রয়েছে। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন বিনম্র, যারা ভদ্র, আল্লাহর বিধানের সামনে যারা ভদ্রতা পোষণ করে, নিজের মস্তককে অবনত করে দেয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ রয়েছেন। দুনিয়া এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অবারিত নিয়ামত রেখেছেন। আর আমরা আল্লাহর ইবাদতের প্রথম যে স্টেপ ঈমানের পরে, এটা হচ্ছে নামাজ। আমি চাই আমি বড়লোক হয়ে যাই, কিন্তু আমি নামাজ পড়ি না,
এটা কি সম্ভব? আল্লাহ নামাজের ভিতরে রেখেছেন অর্থনৈতিক সচ্ছলতা অর্জনের চাবিকাঠি। নামাজের ভিতরে রেখেছেন আমাদের দৈনন্দিন জীবনে আমাদের শারীরিক সুস্থতা, আমাদের প্রশান্তি। আমি চাই আমি সুস্থ থাকি, কিন্তু আমি নামাজ পড়ি না, তাহলে আমার এই চাওয়ার মাঝে আর আমার কার্যক্রম কলাপের মাঝে কোনো মিল নেই। আমি চাই আমার বাচ্চাদেরকে ভালো প্রতিষ্ঠানে পড়াই, কিন্তু আমি নামাজ পড়ি না, তাহলে আমার সেই সচ্ছলতা কিভাবে আসবে? আমি চাই যে আমার সমাজের মানুষের সাথে আমার সম্পর্ক ভালো থাকুক, কিন্তু আমি নামাজ পড়ি না, তাহলে নামাজ না পড়লে আমার এই সম্পর্ক ভালো কিভাবে হবে? যে 5 বার মসজিদে আসবেন, সবার সাথে দেখা হবে, কথা হবে, আলোচনা হবে, সামাজিক সম্পর্ক, সামাজিক যে হৃদ্যতা সৃষ্টি হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য যে ট্রেনিং রেখেছেন নামাজের মাধ্যমে, সেই শৃঙ্খলা, যে নামাজে যখন আসবো আমরা এই কাতারে দাঁড়িয়ে যাব, সেখানে সবাই সমান, আমির ফকির রাজা বাদশাহ, এই শিক্ষা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। ইসলাম কোনো ভেদাভেদ করে নাই। এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যে আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।